আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এবং শুধু আজ নয়, আগামীকালও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনার রাজ্যে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। ঘন কুয়াশার জেরে বিপত্তি, মাঝ নদীতে আটকে রয়েছে ভুটভুটি। কচুবেড়িয়া থেকে লট ৮ যাওয়ার পথে এই বিপত্তি। যে ছবি আপনারা দেখছেন, ঘন কুয়াশার জেরে বিপত্তি, মাঝ নদীতেই আটকে গেল ভুটভুটি। কচুবেড়িয়া থেকে লট ৮ যাওয়ার পথে এই বিপত্তি। বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক হয়েছে। সাগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে কিন্তু যে পরীক্ষার্থীদের ভুটভুটি নৌকা যেটা দিয়ে আটকে ছিল তাদেরকে রীতিমতো উদ্ধার করা হয়েছে। যেটা ঘটনা ঘটেছিল যে ভোরের দিকে ওই নৌকাটি তাদের পরীক্ষা রয়েছে ডায়মন্ড হারবারে, সেই পরীক্ষার জন্য তারা কিন্তু কচুবেড়িয়া থেকে রওনা দিয়েছিল এবং ঘন কুয়াশার জেরে দিগ্ভ্রস্ত হয়ে কিন্তু ওই ভুটভুটিটি একটি চোড়ায় উঠে যায় এবং সেই চোড়ায় দীর্ঘক্ষণ আটকে থাকে। এবং তারপর এই ঘটনার খবর যখন সাগর থানার পুলিশ পেল এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি অন্য অপর একটি লঞ্চ নিয়ে তাদেরকে উদ্ধার করে। তাদেরকে ইতিমধ্যে কিন্তু লট নাম্বার 8-এ পৌঁছে দেওয়া হয়েছে। মোট 20 জন পরীক্ষার্থী ছিল এবং তারা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে কিন্তু কচুবেড়িয়া থেকে রওনা দিয়েছিল। এই মুহূর্তে কিন্তু ভ্যাসেলও কুয়াশা কিছুটা কমে গিয়েছে এবং ভ্যাসেল পরিষেবাও কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।